গত ভিডিওতে বলেছিলাম অধশ্চর্ধং প্রসিতাস্তস্য শাখা গুণপ্রবিদ্ধা বিষয় প্রবলা অধশ্চ মূলান্যানু সন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে। তাহলে সেখানে বলেছিলাম মানুষ কিভাবে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। সব প্রাণী কর্মের বন্ধনে আবদ্ধ হয়, মানুষ কর্মের বন্ধনে আবদ্ধ হয় বিষয়কে আশ্রয় করে জড়িয়ে থাকে। তো এর থেকে বেরিয়ে আসার রাস্তা আমি বলিনি। আজকে কি বলা আছে পরের শ্লোক, নির্মাণ মোহজিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্য বিনিবৃত্ত কামহা দ্বন্দ্বৈর্বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈর গচ্ছন্ত মূঢ় পদমব্যয়ম তৎ। নির্মাণ মোহ জিত সঙ্গ দোষা, আপনাকে সঙ্গ দোষ জয় করতে হবে। কিসের? না, এই যে মোহের দ্বারা নির্মিত নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা, তাহলে এই মোহ নির্মিত সঙ্গদোষকে জয় করতে হবে। অধ্যাত্ম নিত্য বিনিবৃত্ত কামাহা, কিভাবে? না, আধ্যাত্মিক কাজ নিত্য নিত্য করে, আধ্যাত্ম নিত্য বিনিবৃত্ত কামাহা, তাতে আপনার নিবৃত্তির লাভ হবে। দ্বন্দ্বৈর্বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈর গচ্ছন্ত মূঢ় পদমব্যয়ম তৎ। দ্বন্দ্বৈর্বিমুক্তা, আপনি মানে সমস্ত দ্বন্দ্ব থেকে ঊর্ধ্বে উঠে যাবেন। তাতে কি হবে? আপনি সুখ দুঃখের ঊর্ধ্বে চলে যাবেন, আপনার মধ্যে সুখ থাকবে না, দুঃখ থাকবে না। দ্বন্দ্বৈর্বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈর গচ্ছন্ত মূঢ় পদমব্যয়ম তৎ। আচ্ছা, সঙ্গদোষে মানুষ কি হয়? খারাপ হয়। সঙ্গদোষে ভুল করে কেউ ভালো হয়ে যেতে পারে। কিভাবে? মনে করুন আপনি প্রতিদিন সৎসঙ্গে যান, আপনার বন্ধু প্রতিদিন মদের ভাটিতে যায়। বন্ধুত্ব বজায় আছে, লোকটি খুব ভালো, কিন্তু তার একটু রোগ আছে মদ খাওয়া। আপনি বলেন প্রতিদিন আমার সঙ্গে একটু চল। কোথায়? না, আমি যে সৎসঙ্গে যাই কেমন দেখবি। সে তো না বলে, কোনো দিন হ্যাঁ বলে না। একদিন আপনি তাকে জোর করে নিয়ে এলেন, বা উনি কি করলেন, হোক চল আজ যা হয় হবে দেখা যাক, একটু যাই কীরকম ওর মানে সৎসঙ্গ কীরকম দেখে আসি। উনি চলে এলেন আপনার সঙ্গে সৎসঙ্গে। আসার ফলে কি হলো, উনি যে মজাটা মদের ভাটিতে পেতেন সেই মজাটা সৎসঙ্গে অনেক বেশি পেলেন। ফলে উনি ধীরে ধীরে হয়তো পরিবর্তন হতে শুরু করলেন। এটা হচ্ছে সঙ্গ দোষে ভালো হয়ে যাওয়া। আবার সঙ্গদোষে কেউ খারাপও হয়ে যেতে পারে। ধরুন আপনি প্রতিদিন সৎসঙ্গে যান, মনে হলো ওর মদের ভাটিতে কি এত মজা পায়, আমি একটাবার দেখতে যাব। দেখতে গিয়ে মনে হলো একটু আমি টেস্ট করে দেখি, তাহলে আপনি কিন্তু আপনার জায়গা থেকে সরে গেলেন, আপনার ক্ষতি হয়ে গেল। এটাই হচ্ছে সঙ্গদোষ। এরপর কি আছে? নির্মাণ মোহাজিত সঙ্গদোষা অধ্যাত্ম নিত্য বিনিবৃত্ত কামহা দ্বন্দ্বৈর্বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈর গচ্ছন্ত মূঢ় পদমব্যয়ম তৎ। আপনি নিত্য নিত্য আধ্যাত্মিক কর্মের জন্য যে পদ লাভ করবেন, সেখানে কোনো ডিগ্রির প্রয়োজন নেই। সে ডিগ্রি মানে কোনো ইউনিভার্সিটিও দিতে পারবে না, কোনো শিক্ষকও দিতে পারবে না। এটা আপনি যা করছেন আপনার জন্য, আপনার মানে আত্ম উন্নতির জন্য, সোজা কথা। পদমব্যয়ম তৎ ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ গত্যা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। তাহলে কি বলছেন ভগবান? আমি কোথায় থাকি? সেখানেই থাকি তোমার মধ্যে, যেখানে চন্দ্র আর সূর্যের আলো কোনোভাবে প্রবেশ করতে পারে না। ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ গত্যা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। আবার কি বলা হয়? না, তোমার মধ্যেই আছে সেই সহস্র সূর্যের সমান জ্যোতি। এটা মানে বৌদ্ধ ধর্মীরা বলেন, তোমার মধ্যেই আছে সহস্র সূর্যের সমান জ্যোতি বা প্রকাশ। আর আমাদের গীতাতে একাদশ অধ্যায়ে এরকম কথাগুলো বলা আছে যে তোমার মধ্যে সেই বিশ্বরূপ দর্শনের জ্যোতি আছে, সেই ঈশ্বরের সমস্ত সত্তা আছে,
সেই তুমি ঈশ্বর স্বরূপ, তুমি আমার স্বরূপ হও, আমাকে জানো। আর আজ এই যে ভিডিওটা আমি করছি পুরুষোত্তম যোগ থেকে, পুরুষোত্তম যোগের গুরুত্বটা কি? পুরুষোত্তমকে জানো, পুরুষোত্তম স্বরূপ হও। কারণ পুরুষোত্তম হতে গেলে আপনাকে আগে ভালো মানুষ হতে হবে, আদর্শ মানুষ হতে হবে। তারপরে আপনাকে মানুষ মানলে চিনলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু পুরুষোত্তমকে জানা জরুরি, পুরুষোত্তম স্বরূপ হওয়া জরুরি প্রত্যেক মানুষের। আজকের ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিও আবার দেখা হবে।